নমস্কার দর্শকবৃন্দ, অনেক দিন পরে আজ আমার ড্রাগনের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমার ছাদ বাগানের ড্রাগনের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, গতবারের মাটির টবে 8 ইঞ্চি টবে ছিল, সেগুলো সব পাল্টে আমি দিয়ে দিয়েছি বালতি, প্রায় 35 লিটারের বালতি, যার ফলে আমার একটু লেট হয়ে গেছে নভেম্বরে খাবারটা দিতে। ডিসেম্বরে দিয়েছি, যে প্রথম ভারী খাবারটা গুরুত্বপূর্ণ সেটা দিয়েছি নভেম্বর বদলে ডিসেম্বর হয়ে গেছে, যার ফলে লেট হয়ে গেছে আমার এখন যার ফলে এই নতুন ডালগুলো বেরোতে, নতুন শাখাগুলো বেরোতে বেশ দেরি হয়ে গেছে। তো দেরি হলে কোনো অসুবিধে নেই, কারণ হলো এমনিতেই তীব্র গরম আসছে মার্চ মাসে। গরমের পরে ছাড়া আগে ফলন আশা করে দুর্ভ। তো ফেব্রুয়ারি মাসের মধ্যে যে খাবারটা দিতে হবে সেটা আমি আজ রেডি করেছি। এখানে নিচে দেখুন, এখানে আছে গোবর, শুধু গোবর, ভার্মি কম্পোস্ট আমার এখানে নেই। এখানে আছে গোবর, সরষে খোলের গুঁড়ো, নিমখোল, কিছুটা ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড, হাড়ের গুঁড়ো, আর অল্প 1 চামচ বরাদ্দে প্রতি ড্রামে আমি সুপার ফসফেট দিয়েছি। আর জৈব পটাশ, বাজারে পাওয়া যায় আজকাল জৈব পটাশ, ওটা মিশ্রিত করে দিয়েছি। এগুলো আমি এখন এই বালতির মধ্যে প্রয়োগ করব। আর দেখতে পাচ্ছেন এই যে দুটো ড্রাম, 50 লিটারের 100 লিটারের ড্রাম, অর্থাৎ 200 লিটারের ড্রাম কেটে 100 লিটার করা হয়েছে। এখানে ভেজিটেটিভ গ্রোথ খুবই বেশি, কাজে আমি এই ডাল থেকেই ফল নেবো আশা করছি। দেখুন কীভাবে নতুন 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 ডাল বেরিয়ে, এ তো সব রাখা যাবে না। এর থেকে 2 কি 3টে প্রতি ডালে রেখে গোড়ার দিকে, আগার দিকে নয় কিন্তু, কেন এটা ঝুলবে তবেই তো ফল হবে। আগার দিকে যেগুলো হবে সেগুলো তো আর ঝুলবে কোথার থেকে। এগুলো আমি কেটে সব বাদ দিয়ে দেবো, 2 কি 3টে রেখে দেবো বাছাই করা। সর্বোপরি আমি কত ডাল রাখবো সেটা একটা বিষয়। এই এই 2টো ড্রামে যথেষ্ট পরিমাণে ডগা রয়েছে, শাখা প্রশাখা তৈরি হয়েছে। এগুলো পুরনো ফল হওয়ার উপযুক্ত গতবারে। তো আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, রাশি রাশি ডাল হলেই কিন্তু রাশি রাশি ফল হবে না, একটু হালকা হওয়া দরকার। রোদ যদি না পায় তলার ডালে কিন্তু ফল হবে না, শুধু খেয়েই শেষ করবে। সুতরাং আমি হিসেব করব যে প্রতি ডালে 3টে করে রাখবো এমন না, আমার মোট ডালের সংখ্যা কত হয়েছে। তার কারণ একটা ডালে, একটা টবে, ছোটো টব 8 ইঞ্চি হলে 10টার বেশি যদি ডাল রাখা হয় তাহলে সেগুলো খাবার খেয়েই শেষ করবে, কিন্তু ফল দেবে না। কারণ তাদের পুষ্টি জোগাতে আপনার টবের খাবার নিঃশেষ হয়ে যাবে। কাজেই বেশি আশা করলে হবে না, সীমিত রাখতে হবে। কাজে আমি এই নীল ড্রাম দুটোর চারা, এই ডগা বেশি রাখবো না। আমি গুনবো, ভাবছি 25, 25, 50 দুই পাশে, তার বেশি রাখবো না। আর বালতিগুলো তো টোটালি দুই পাশে মিলে 20-25টার বেশি আমি রাখবো না, কারণ হালকা হয় ভালো। দেখতে পাচ্ছেন হালকাই ভালো, তার কারণ বেশি হয়ে গেলে তাদের পুষ্টি জোগাতে খাদ্য শেষ। তো দেখুন এই পাশটা ঘুরে দেখাচ্ছি আমি।
দেখুন কীরকম ডাল হচ্ছে আর ডাল বেরোচ্ছে। এই যে দেখুন, এই ডালগুলো যদি বাড়তে দেওয়া হয় তাহলে কীরকম বুশি হয়ে যাবে। বুশি হলে তো আমি খুশি হব না, এরা ফল দেবে না। এর থেকে বাছাই করে, যেহেতু এই পাশটা হালকা আছে, এখান থেকে আমি 2, 3, 4টে রেখে দেবো। আমাকে হিসেব গুনে নিতে হবে কটা শাখা আছে, তাহলে প্রতি বালতিতে আমি কটা শাখা রাখবো। বেশি রাখলে বেশি ফল হবে না। তারপরে দেখুন নিচেও কী পরিমাণ ডাল বেরোচ্ছে। এই যে দেখুন কী পরিমাণ ডাল বেরোচ্ছে। এগুলো আমি সব ছাড়বো, এনে এগুলো সব উপরে খাবার পৌঁছানোর আগেই নিচের থেকে চুরি করে নেবে। এরাই বৃদ্ধি পাবে, উপরে বৃদ্ধি পাবে না। দেখুন কীরকম বুশি হয়েছে। এর বেশি যা আছে যথেষ্ট। এর বেশি শাখা প্রশাখা যদি থাকে তাহলে তো নিচের ডালগুলো আলো পাবে না। আলো না পেলে ফল আশা করে বৃথা। সুতরাং কী পরিমাণ বুশ, আমি সব এগুলো কেটে ছাঁটাই করে দেবো। কাটাটা আমি দেখাতে পারছি না, কারণ আমার এক হাতে ক্যামেরা রয়েছে। দেখুন কী পরিমাণ বুশ হয়েছে। সুতরাং আমাকে এগুলো ছাঁটাই করতে হবে। এই হলো আমার আজকের ভিডিও। তারপরে আজকে আমি নতুন করে সার দেবো বললাম, ফেব্রুয়ারি মাসের খাবারটা দিয়ে দেবো। ও একটা কথা, খোল হলো না, খোল বা শিংকুচি নাইট্রোজেন ঘটিত সার। তো আমি এই টবগুলোতে, বালতি টবগুলোতে আমি খোল দেবো। অর্থাৎ এই যে খাবার মিশিয়েছি তার মধ্যে খোল থাকবে, কারণ ওদের এখানে একটি বৃদ্ধির প্রয়োজন আছে। আর এই নীল টবে কিন্তু, নীল ড্রামে আমি কিন্তু সর্ষের খোল দেবো না, কারণ এমনিতে সর্ষের খোল দিলে একটু ভেজিটেটিভ গ্রোথটা বেড়ে যাবে। কাজে এখন খাবার দিলে গাছ সেই দিকে নজর হবে। এদের আমি পটাশ দেবো, যাতে ভেজিটেটিভ গ্রোথ আর দরকার নেই আমার ফলের দিকে। এটা যদি এটা তাহলে আগে ফল দেবে, কারণ যথেষ্ট শাখা প্রশাখা এখানে রয়েছে, আর নতুন শাখার বিশেষ দরকার নেই। কিন্তু আমার এই দিকটার শাখা প্রশাখার একটু অভাব আছে। আরও কিছু শাখা আমার চাই এবং বৃদ্ধিও দরকার আছে। সুতরাং আমি এখানে যে খাবার দিচ্ছি তাতে খোল থাকবে। আর একবার বলে দিই, এতে আছে গোবর, খোলের গুঁড়ো, হিউমিক অ্যাসিড, হাড়ের গুঁড়ো, ফাঙ্গিসাইড, এইসবের মিশ্রণ। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন। এখানে শেষ করছি। নমস্কার।